কয়েকদিন ধরে একাধিক মন্তব্যে রাজ্য বিজেপির মধ্যে অস্বস্তি বাড়ছে। বিজেপির ন্যাশনাল সেক্রেটারি অনুপম হাজরা, তার বক্তব্যকে কেন্দ্র করে বারবার যেন অস্বস্তি সামনে এসেছে। বিজেপি নেতার তৃণমূলে যোগদান নিয়েও তৈরি হচ্ছে নানা জল্পনা। আর এর মধ্যেই বোলপুরের প্রাক্তন সাংসদকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। অনুপম বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলে তিনি তাকে স্বাগত জানাবেন বলেই জানিয়েছেন কাজল। আর এটার মাধ্যমে কি ইঙ্গিত দিলেন কাজল শেখ? হঠাৎ করে অনুপমের নাম নিয়ে বললেনই বা কেন? তা নিয়ে জল্পনা কিন্তু তুঙ্গে উঠেছে। শুক্রবার 15 ডিসেম্বর অনুপমের তৃণমূলে যোগ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন কাজল। তিনি বলেন, অনুপম যদি আমাদের দলে আসতে চায় সেটা রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নেবে, তাই সেই নিয়ে কোনো মন্তব্য করব না। তবে আমি বলতে চাই, ওর শুভ বুদ্ধির উদয় হোক। অনুপম তৃণমূলে এলে আমি তাকে স্বাগত জানাবো। কাজল শেখ বলেন, অনুপম যদি আমাদের দলে আসতে চায় সেটা রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নেবে, তাই সেই নিয়ে কোনো মন্তব্য করব না। তবে আমি বলতে চাই, ওর শুভ বুদ্ধির উদয় হোক। অনুপম তৃণমূলে এলে আমি তাকে স্বাগত জানাবো। কি বলেছেন কাজল শেখ, শুনবো। অনুপম যদি আমাদের দলে আসতে চায় তো সেটা আমাদের রাজ্য নেতৃত্বের ব্যাপার। কে দলে আসবে, কে যাবে, কে থাকবে না, সেটা রাজ্য নেতৃত্ব ঠিক করবে। সে বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। কিন্তু একথা বলবো, অনুপম হাজরা ভালো ছেলে, শিক্ষিত ছেলে, তো তার সুবুদ্ধির উদয় হোক। এবং আমার শুধু অনুপম হাজরা নয়, বাকি যারা বিজেপিতে আছে, যারা বাংলার বুকে বিজেপি করছে, যারা 300 মানুষের পাশে থাকে না, যারা সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে যে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছে, সেই পরিবর্তনের উন্নয়ন যোগ্য যা সামিল চাইছে, তাদেরকে সকলকে আমি স্বাগতম জানাবো। তবে অনুপমের প্রশংসা করলেও বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি কাজল। তার মতে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, অনুপম হাজরা একটা শিক্ষিত ছেলে, ভালো ছেলে, ওর সঙ্গে আমি মিশেছি তাই জানি। যদিও এখন তিনি আমাদের দলে নেই, বিজেপি করেন, কিন্তু যে ভালো তাকে তো আর খারাপ বলতে পারবো না। শিক্ষিত মানুষ হিসেবে উনি হয়তো বুঝতে পারছেন যে কোথাও নিশ্চয়ই অন্যায় হচ্ছে। গোটা দেশে বিজেপি মানুষের মধ্যে ধর্ম এবং জাতের মধ্যে বিভেদ করতে চাইছে। অনুপম হয়তো সেটা মেনে নিতে পারছে না, সেই কারণেই সত্যিটা বলছেন। শুনবো আর কি বলেছেন কাজল শেখ। দেখুন, অনুপম হাজরা একটা শিক্ষিত ছেলে, ভালো ছেলে, ওর সঙ্গে আমি মিশেছি। এখন যদিও আমার দলে সে নেই, সে বর্তমানে বিজেপি দলে আছে, কিন্তু যে ভালো তাকে ভালো বলবো, তাকে আমি খারাপ বলবো না। তো যেহেতু শিক্ষিত ছেলে, সর্বত সে বুঝতে পারছে অন্যায় কোথা হচ্ছে। সারা ভারতবর্ষের বুকে বিজেপি যে জাতি ধর্ম মত নিয়ে মানুষের মধ্যে যে বিভাজন সৃষ্টি করতে চাইছে, মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগাতে চাইছে, অর্থ দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান ইসাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাতে চাইছে, হয়তো সেটাকে মেনে নিতে পারছে না। সেজন্যই হয়তো অনেক সময় ভুল বকছে বা সত্য কথাটা বলছে। তিনি বলছেন যে অনুপম হাজরা একটা শিক্ষিত ছেলে, ভালো ছেলে, আমি ওর সঙ্গে মিশেছি তাই জানি। যদিও এখন তিনি আমাদের দলে নেই, বিজেপি করেন, কিন্তু যে ভালো তাকে তো আর খারাপ বলতে পারবো না। শিক্ষিত মানুষ হিসেবে উনি হয়তো বুঝতে পারছেন যে কোথাও নিশ্চয়ই অন্যায় হচ্ছে। গোটা দেশে বিজেপি মানুষের মধ্যে ধর্ম এবং জাতের নামে বিভেদ করতে চাইছে। অনুপম হয়তো সেটা মেনে নিতে পারছেন না, সেই কারণেই সত্যিটা বলছেন। আবার বিশ্বভারতীর ফল বিতর্কে তৃণমূলে ধর্ণা মঞ্চেও হাজির থাকতে দেখা গিয়েছিল অনুপম হাজরাকে। অনুপম প্রসঙ্গে জেলা সভাধিপতি কাজল শেখের এই প্রশংসার পরই জল্পনা তুঙ্গে। তাহলে কি লোকসভা ভোটের আগে অনুপম ফের তৃণমূলে ফিরছেন? যদিও এ বিষয়ে অনুপম এখনো নিজের কোনো বিষয় নিয়ে কিছুই জানাননি। তবে কাজল শেখের অনুপম স্তুতির পিছনে রয়েছে বীরভূমের রাজনৈতিক সমীকরণ, এমনটাই মনে করছেন অনেকে। কারণ বীরভূমের জেলা সভাপতি বর্তমানে জেলবন্দি অনুব্রত মণ্ডলের সঙ্গে সম্পর্কটা ততটা ভালো ছিল না অনুপম হাজরার। সেটা অনুপম বোলপুরের তৃণমূল সাংসদ থাকাকালীনই। এদিকে বর্তমান জেলা সভাধিপতি কাজল শেখও অনুব্রত বিরোধী গোষ্ঠীর, আর তাই কাজল এবং অনুপমের কাছাকাছি আসা। তবে সেটা লোকসভা ভোটের আগে অনুপমের তৃণমূলে ঘর বাপসি করায় কিনা, সেটাই এখন দেখার। Só mesmo para
অনুপম হাজরা কি তাহলে এবার বিজেপি ছেড়ে আবারও তৃণমূলে ফিরে আসছেন? তাই নিয়েই বর্তমানে জল্পনা তুঙ্গে। আর এর মধ্যে বোলপুরের প্রাক্তন সাংসদকে নিয়ে বিস্ফোরক দাবি করেছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তার মন্তব্যকে ঘিরে বর্তমানে সরগরম হয়েছে পরিস্থিতি। তিনি বলছেন যদি অনুপম ফিরতে চান তাহলে তিনি তাকে স্বাগত জানাবেন। কি বলেছেন শুনবো আরো একবার। অনুপম যদি আমাদের দলে আসতে চায় তো সেটা আমাদের রাজ্য নেতৃত্বের ব্যাপার। কে দলে আসবে, কে যাবে, কে থাকবে না, সেটা রাজ্য নেতৃত্ব ঠিক করবে। সে বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। কিন্তু একথা বলবো, অনুপম হাজরা ভালো ছেলে, শিক্ষিত ছেলে, তো তার সুবুদ্ধির উদয় হোক। এবং আমার শুধু অনুপম হাজরা নয়, বাকি যারা বিজেপিতে আছে, যারা বাংলার বুকে বিজেপি করছে, যারা 300 মানুষের পাশে থাকে না, যারা সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে যে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছে, সেই পরিবর্তনের উন্নয়ন যোগ্য যা সামিল চাইছে, তাদেরকে সকলকে আমি স্বাগতম জানাবো। তবে অনুপমের প্রশংসা করলেও বিজেপিকে কিন্তু কটাক্ষ করতে ছাড়েননি তিনি। তার মতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন অনুপম হাজরা একটা শিক্ষিত ছেলে, ভালো ছেলে। আমি ওর সঙ্গে মিশেছি তাই জানি, যদিও এখন তিনি আমাদের দলে নেই, বিজেপি করেন। কিন্তু যে ভালো তাকে তো আর খারাপ বলতে পারবো না। শিক্ষিত মানুষ হিসেবে উনি হয়তো বুঝতে পারছেন যে কোথাও নিশ্চয়ই অন্যায় হচ্ছে। আর এই সবকিছু নিয়ে কাজল শেখ কি বলেছেন সেটাও শুনবো। দেখুন, অনুপম হাজরা একটা শিক্ষিত ছেলে, ভালো ছেলে। ওর সঙ্গে আমি মিশেছি। এখন যদিও আমার দলে সে নেই, সে বর্তমানে বিজেপি দলে আছে। কিন্তু যে ভালো তাকে ভালো বলবো, তাকে আমি খারাপ বলবো না। তো যেহেতু শিক্ষিত ছেলে, সম্ভবত সে বুঝতে পারছে অন্যায় কোথাও হচ্ছে। সারা ভারতবর্ষের বুকে বিজেপি যে জাতি ধর্ম মত নিয়ে মানুষের মধ্যে যে বিভাজন সৃষ্টি করতে চাইছে, মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগাতে চাইছে, অর্থ দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান ইসাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাতে চাইছে, হয়তো সেটাকে মেনে নিতে পারছে না। সেজন্যই হয়তো অনেক সময় ভুল বকছে বা সত্য কথাটা বলছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। পরবর্তী আপডেট অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন, আপডেটেড থাকুন।